আল্লাহ হাফেজ ইমরানকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। শহীদ ইমরান চত্বর, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া। এই লেখার জন্য আমি যারা ব্যবসায়ীবৃন্দ আছেন এখানে আশেপাশে সবাইকে অনুরোধ জানিয়ে আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আর এখানে আমরা স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শাহাদাত বরণ করেছে, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ইমরান, মোনায়েল আহমদ ইমরান। সে একজন হাফেজ ছিল এবং আমাদের মাদ্রাসায় এই 2024 সালের 8ম শ্রেণীর নিয়মিত ছাত্র ছিল। আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমরানের বড় ভাই তোফায়েল আহমেদ। উনি আমার আব্বু, শহীদ ইমরানের আব্বু। আর উনি আমার খালামণি। আর উনি হচ্ছেন আমার আম্মু। আর উনি আমার বড় খালামণি, আমার ছোট বোন, আমার বড় বোন। কিন্তু সেই দুঃখটা নিয়ে আবারও বলতেছি যে আমার ভাইটা আমার কাছে নেই। আমি আবারও একা হয়ে গেলাম। দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে আমি এই কথাটা আবারও বলতেছি যে আমার ছোট ভাই একদিন আমার কাছে এসে বলতেছি যে ভাই, আমি যে তোমার কাছে শুনতেছি, তোমার শরীরে তো আমার পা লাগছে, তো এটা তো আমার জন্য একটা খারাপ বিষয়, তো তোমার হাতটা দাও, আমি তোমার হাতে জড়ায় ধরে ঘুমাই। তো আমি দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ পরে হাতটা সরায়নি। ও আমারে বলতেছে কি হলো ভাই, তুমি হাতটা সরাইছে কেন? আমি বললাম আমার হাতে ব্যথা করতেছে। তুমি তো আসলে ভাই, বড় ভাই হয়ে আমার আশাটা বুঝো না যে আমি তোমার সবসময় কাছে চাই, কিন্তু তুমি হাতটা সরাই নিতেছ। তারপর ও জোর করে আমার হাতটা নিয়ে ওর জড়ায় ধরে আবারও শুই। কিন্তু এইরকম আর জীবনে আমার ভাই আমার হাতটা ধরে কখনো শুইবে না। আমার বাইরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার ভাই আমার বোনরে বিয়ে দিচ্ছি, আমরা সবাই মিলে আমার বোনরে বিয়ে দিই। হঠাৎ করে সেটা পারিবারিক ভাবে বিয়ে দিই, কিন্তু তেমন ভালোভাবে কিছু অনুষ্ঠান করতে পারি নাই। আমার ছোট ভাই আমার বলতেছে ভাই, তুমি তো অল্প কিছুদিনের মধ্যেই সৌদি আরব চলে যাবে, তো তুমি যাওয়ার কিছুদিন পরে আমি যাব। আমি গিয়ে দুই ভাইয়ে রুজি করে আমার বোনরে যত পারি আমাদের সাধ্য অনুযায়ী, তার থেকেও আরো বেশি আমার বোনকে আমি দেওয়ার চেষ্টা করবো। তুমি কি তাতে সহমত আছো? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমার বোনকে আমি জীবনে থেকে দিবি। আমার ভাই এত সুন্দর কথা বলতো, মার্জিত ছিল, বদনা ছিল, কিন্তু আমার ভাইটাকে আমি হারিয়ে ফেলছি। আর আজ থেকে প্রায় 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আসলে আমরা স্বাধীনতাটা ঠিকভাবে পাই নাই। কিন্তু আজ প্রায় 5 তারিখে আবারও দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এই স্বাধীনতাটাকে বজায় রাখতে পারবো এবং এটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আর আমি একটাই জিনিস দাবি করি, সেটা হচ্ছে আমার ভাইয়ের নামটা যেন এই পৃথিবীতে সারা জীবন, যত জীবন এই পৃথিবীটা থাকে, আমার ভাইয়ের নামটা যেন লিখে থাকে শরণার্থে। আমার ভাইয়ের নামটা যেন সবার কাছে স্মরণ থাকে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাসিমনগরের একমাত্র শহীদ এখন পর্যন্ত আমাদের জানা অনুসারে জনাব হাফেজ ইমরান। আমাদের এখন উদ্বোধন অনুষ্ঠানটি আমরা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাসিমনগর শাখার যারা সমন্বয়ক আছেন, তারা বিভিন্ন কাজে আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এক ফাঁকে তারা আমাকে জানালেন যে তারা এই চত্বরটিকে শহীদ ইমরান চত্বর হিসেবে দাবি জানিয়েছেন আমার কাছে। আমি সেটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য অফিসারদের সাথে কথা বলেছি, সিলেট সহসভার সাথে। সবাই বললেন যে এটা ভালো হবে। আপনার এক সন্তান চলে গেলেও আমরা আল্লাহ আমাদের আল্লাহ এই অনুষ্ঠানের যত সওয়াব হয়েছে আল্লাহ শহীদ ইমরানের কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ। সে মাসুম বাচ্চা ছিল, কোরআনের হাফেজ ছিল। আল্লাহ তার গুনাহ করার বয়স হয় না। ইমরানের অবদানকে যেন আল্লাহ বাংলাদেশের মানুষ স্মরণ করে সেই তৌফিক দান করিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।